11 এর খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা, মনে করি আমরা n একটি জোড় সংখ্যা। n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে আমরা n কে লিখতে পারি n সমান 2x লেখা যায়, যেখানে x এলিমেন্ট অফ n, অর্থাৎ xটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখি তো আমরা এই x এর জায়গায় যে কোনো স্বাভাবিক সংখ্যা লিখলে আমাদের n এর মানটা জোড় সংখ্যা হয় কিনা। আমরা যদি x এর জায়গায় 1 লিখি তাহলে 2 একে 2, আমরা যদি 2 লিখি 2 দ্বিগুণে 4, 3 লিখি 3 দ্বিগুণে 6, অর্থাৎ প্রত্যেকবারই n এর মানটা জোড় সংখ্যা হচ্ছে। আচ্ছা, তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যা যেহেতু প্রশ্নে বলা হয়েছে দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমরা দেখি দুইটি ক্রমিক জোড় সংখ্যা কি হয়। সুতরাং ক্রমিক জোড় সংখ্যা দুইটি সমান, একটা হচ্ছে n, আমরা প্রথমেই ধরেছি n, মনে করি n এর মানটা হচ্ছে 2 একটি জোড় সংখ্যা, তাহলে তার পরবর্তী জোড় সংখ্যাটা কত হচ্ছে? নিশ্চয়ই 4। মানে ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে একটা জোড় সংখ্যার পরের জোড় সংখ্যাটা। তাহলে প্রথম জোড় সংখ্যা যদি 2 হয় তাহলে তার পরের জোড় সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ তা থেকে 2 বেশি। বা প্রথম জোড় সংখ্যাটা যদি 4 হয় তাহলে তার পরের জোড় সংখ্যাটা হচ্ছে 6, অর্থাৎ 2 বেশি। অর্থাৎ দুইটি ক্রমিক জোড় সংখ্যা একটা থেকে আরেকটা 2 বেশি হবে। তাহলে প্রথম জোড় সংখ্যা যেহেতু n, তাহলে পরবর্তী জোড় সংখ্যাটা হবে n প্লাস 2। সুতরাং আমরা লিখতে পারি ক্রমিক জোড় সংখ্যা দুইটি n এবং n প্লাস 2। এবারে আমরা প্রশ্ন অনুযায়ী দেখি তো কি লেখা আছে। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, আমরা দুইটি ক্রমিক জোড় সংখ্যা পেয়ে গেলাম, এখন তাদের গুণফল বের করব। ক্রমিক জোড় সংখ্যা দুইটির গুণফল সমান n ইন্টু n প্লাস 2। আমরা গুণফল পেয়ে গেলাম, এবার গুণ করি। গুণ করার আগে আমরা n এর মানটা বসিয়ে দিই স্পষ্ট করে। আমরা n সমান ধরেছিলাম 2x, তাহলে আমরা n এর জায়গায় আমরা 2x লিখি, এই n এর জায়গায় রাখলাম 2x ইন্টু এই n এর জায়গায় আবার 2x প্লাস 2। আমাদের দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হয়ে গেল। এবার আমরা গুণ করি, কি দাঁড়ায় গুণফল? 2x দিয়ে 2x কে গুণ করলে 4x স্কোয়ার প্লাস এ প্লাস 2x এবং 2 গুণ করলে 4x। এই হচ্ছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। এবারে এই দুটি সংখ্যার থেকে আমাদের 4x কমন যাচ্ছে, যাওয়ার পরে এখানে থাকছে x, এখানে শুধু 1। এই হচ্ছে আমাদের দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। এবারে আমরা এই প্রশ্নে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তটা প্রমাণ করব যে 8 দ্বারা বিভাজ্য এই গুণফলটা 8 দ্বারা বিভাজ্য কিভাবে, সেটা আমরা এখন প্রমাণ করব। আচ্ছা, আমরা জানি দুইটি ক্রমিক সংখ্যা হচ্ছে x এবং x প্লাস 1। আমরা লিখি এখানে x এবং x প্লাস 1 দুইটি ক্রমিক সংখ্যা। আর আমরা জানি দুইটি ক্রমিক সংখ্যার গুণফল সব সময় জোড় সংখ্যা হয়। তাহলে লিখতে পারি আমরা, সুতরাং x ইন্টু x প্লাস 1 একটি জোড় সংখ্যা, অর্থাৎ x ইন্টু x প্লাস 1 2 দ্বারা বিভাজ্য, যেহেতু জোড় সংখ্যা। আচ্ছা, এখন x ইন্টু x প্লাস 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি দাঁড়ায়? 4x ইন্টু x প্লাস 1 কত দ্বারা বিভাজ্য হয় দেখি তো। সুতরাং 4x ইন্টু x প্লাস 1 সংখ্যাটি x ইন্টু x প্লাস 1কে আমরা 4 দিয়ে গুণ করেছি। এখানে x ইন্টু x প্লাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য ছিল। এটাকে যখন 4 গুণ করে নিলাম তাহলে এখানেও আমরা 2কে 4 গুণ করে নিই, তাহলে এটাও কি 4 ইন্টু 2 সমান 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা আমাদের শর্তটা পূরণ করতে পারলাম। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রশ্ন ছিল, আমরা শেষ পর্যন্ত এসে এটা প্রমাণ করতে পারলাম যে
4x ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যার গুণফল যা পেয়েছিলাম আমরা সেটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রশ্ন যেহেতু ছিল প্রমাণ করো, আমরা এখানে লিখে নিব প্রমাণিত।